আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। ভিউয়ার্স, যে যেখানে দেখছেন না কেন দেশে এবং দেশের বাইরে প্রত্যেককেই সুস্বাগত জানাচ্ছি। আমি বেসিক্যালি কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে। আমার কোম্পানির নাম হচ্ছে একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি। আমি প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করি। এর পাশাপাশি পার্ট টাইম কাজ করি ফরএভার লিভিং কোম্পানিতে। প্রতি বৃহস্পতিবার আজকেও বৃহস্পতিবার অর্থাৎ রাত 9টা থেকে 10টার মধ্যে বা 8টা থেকে 10টার মধ্যে আমি পার্ট টাইম কাজের অংশ হিসাবে প্রতি বৃহস্পতিবার আমি আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে আসি ফরএভার লিভিং প্রোডাক্টসের বিভিন্ন বিষয়ে তথ্য শেয়ার করার জন্য। শুরুতেই আমি রিকোয়েস্ট করব, যে যেখানে দেখছেন না কেন একটি লাইক, কমেন্ট, শেয়ার, বিশেষ করে যারা ফরএভারে কাজ করেন তাদের জন্য এটা আমি মনে করি যে খুব ভালো একটা উপকার করবে। যারা ফরএভারে কাজ করেন, বিশেষ করে আপনি হয়তো আপনার কোনো গেস্টকে, কোনো আমি বলবো যে যাকে আপনি ফরএভারের একজন বিজনেস পার্টনার হিসেবে ভাবছেন, তাকে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে সে অবশ্যই ফরএভার সম্পর্কে বেশ কিছু ভালো পজিটিভ এবং যেটি সঠিক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে পজিটিভ হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঠিক তথ্য পাবে। এবং আমি আরেকটু বলে রাখি, এখানে এই লাইভ প্রোগ্রামে কেউ যদি কোনো প্রশ্ন করেন, কেউ যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আমার বিশ্বাস কেউ না কেউ আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেটা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যদি সঠিক অ্যান্সার আমার কাছে জানা না থাকে, সেক্ষেত্রে আমি বর্তমান যে কোম্পানির রিসোর্স সেলস ম্যানেজার ইমরান স্যার, পাশাপাশি বাংলাদেশের মধ্যে আমি বলব যে সবচেয়ে টপ বিজনেসম্যান মোহাম্মদ কামরুল হাসান বস, ওনার কাছ থেকে জেনে আমি আপনাকে জানাবো। আমার কাছে যদি জানা থাকে তাহলে আমি আপনাকে সেই প্রশ্নের অ্যান্সার দেব। ফরএভার কোম্পানি সম্পর্কে কিছু বলার আগে আমি শুধু এটুকু বলি, আমার সম্পর্কে আবার পরিচয়টা দিই। আমি মমিনুল ইসলাম মমিন। আমি বরাবরই বলি যে আমি নর্থ বেঙ্গল অর্থাৎ দিনাজপুরের ছেলে। পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার আগেই আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করি। আমি ব্র্যাক ব্যাংকে 2 বছর কাজ করার পর বাংলাদেশ প্ল্যানিং মিনিস্ট্রিতে আমি রিসার্চ করি 1 বছর। দেন আবার আমি ব্যাংক এশিয়াতে যাই। ব্যাংক এশিয়াতে 1 বছর কাজ করার পর আবার আমি ব্র্যাক ব্যাংকের হেড অফিসে কাজ করি, বিভিন্ন কর্পোরেট লেভেলে কাজ করেছি। 2019 সালের শেষ দিকে আমি রিয়েল এস্টেটে কাজ করি এবং 2019-এর শেষের দিক থেকেই ফরএভার সম্পর্কে বিভিন্নভাবে জানার চেষ্টা করি। ফরএভারের প্রোডাক্ট সম্পর্কে জানার চেষ্টা করি, ফরএভারের কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করি, ফরএভারের বিজনেস পলিসি সম্পর্কে জানার চেষ্টা করি। আমি যখন ফরএভার বিজনেস সম্পর্কে জানার চেষ্টা করি, তখন আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি রিয়েলাইজেশনে আসে, সেটা হচ্ছে যে এই প্রোডাক্ট, বিকজ অফ এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক হাই, অনেক ভালো, অনেক বেনিফিশিয়াল, অনেক দাম। তো আমি প্রথমত চিন্তা করলাম যে ফরএভারে যদি আমি কাজ করি তাহলে এই পণ্যগুলো, এই প্রোডাক্টগুলো অনেক ভালো, কিন্তু এই ভালো প্রোডাক্টের যে ভালো দাম, এটা আসলে কারা নিবে? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই সকল পণ্য কেনার মতো ক্যাপাবিলিটি খুব কম লোকের আছে। যদিও আমি এখানে উদাহরণটা আনতে পারি যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে রয়্যাল আপনার ফিল্ডিং যে গাড়ি, সেখানে
4 লাখ টাকার উপরে গাড়ি, কিন্তু কেনার জন্য প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মানুষ রাস্তায় লাইন ধরে। তার মানে বাংলাদেশের মানুষের টাকা আছে, একবারে যে নাই এই কথাটা সত্য না। তবে ম্যাক্সিমাম মানুষ আসলেই মানে মানে আমি যেটা বলবো যে অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায় আছে। বাট কিছু মানুষ আছে যারা ফাইন্যান্সিয়ালি বেশ ভালো এবং তারা ভালোভাবে জীবন বা লাইফ লিড করছে। সেই বিষয়টা যদিও সেই সংখ্যাটায় যদি আমি চিন্তা করি সেটা তুলনামূলকভাবে কম। তো আমি যে বিষয়টা চিন্তা করলাম যে এইখানে যদি ফরএভারে আমি যদি কাজ করতে যাই, ফরএভারে যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কারা এটা আসলে এই কনজিউম করতে পারে। তখন আমি চিন্তা করলাম যে ফরএভার বিজনেস করার চেয়ে আমার যেটা কনসেপ্ট ধারণা, যে যারা সমাজের উঁচু শ্রেণী আছে, যারা ভালো পয়সা ইনকাম করে, যারা প্রপার্টি বিশেষ করে যারা ফ্ল্যাট কিনেন বা যাদের কেনার মতো যোগ্যতা রয়েছে, বা যারা বিক্রি করেন, বা যাদের গাড়ি আছে, এই ধরনের লোকজন হচ্ছে আসলে যাদের টাকা পয়সা আছে, এরা স্বাস্থ্য সচেতন, এই ধরনের পণ্যগুলো এই ধরনের লোকজন এটা কনজিউম করতে পারে। এই জন্য আমি ফরএভারকে আসলে একটু স্টাডি করার জন্য রাখলাম। পাশাপাশি আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি প্রথমে তাহলে প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করি। রিয়েল এস্টেট কোম্পানি কাজ করার ফলে বেশ কিছু মানুষের সাথে আমার ইন্ট্রোডিউশন হবে। তখন তাদেরকে আমি এই ফরএভারের বিজনেস সম্পর্কে ডিটেলস তথ্য দেব। এবং টুমরো আমি মনে করি যে যেহেতু এটার বিজনেসের সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এটা হচ্ছে এটার প্রোডাক্টটা ভালো, অর্থাৎ যেহেতু প্রোডাক্ট ভালো, সুতরাং কিছু না মানুষ এটি পণ্যগুলো কনজিউম করবে এবং এখান থেকে আমার বিজনেস হবে। এই চিন্তাভাবনা থেকে শুরু করে আমি আসলে রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করি এবং পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই ফরএভার বিজনেসটাকে আমি যাত্রা শুরু করি। এটাই হচ্ছে আমার গল্প, অর্থাৎ ফরএভারের গল্প। এখন আমার আজকের হেডলাইন হচ্ছে, আপনারা দেখেছেন যে আমি মনে করছি যে আমার আজকের যে হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট টাইম রাইট বিজনেস, এবং এটাও দরকার আছে রাইট পিপল। তো আমি রাইট টাইম রাইট বিজনেস বলার অর্থ হচ্ছে যে এই সময় দেশের যে অর্থনৈতিক অবস্থা, বা বেশ কিছু মানুষ বিশেষ করে স্টুডেন্ট হাই কোয়ালিটি পড়াশোনা কমপ্লিট করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না। আমি তাদেরকে বলবো যে যেহেতু একটা অপরচুনিটি আছে, বা দিস ইজ দ্য রাইট টাইম, আমি মনে করি যে এই সুযোগটি আপনি যদি চান তাহলে এই সময়ে আপনি একটা রাইট বিজনেস করতে পারেন, যেটা করতে প্রথমত বড় কোনো অ্যামাউন্টের টাকা লাগবে না। রাইট টাইম রাইট বিজনেস বলছে এই জন্য যে একটা বিজনেস শুরু করতে গেলে আমরা সাধারণত ধরে নিই যে একটা বিজনেস যদি কথাটা উচ্চারণ হয় তাহলে ধরে নিই যে মিনিমাম আপনার 1-2 লাখ টাকা অন্তত লাগবেই। 2 লাখ টাকা বা 5 লাখ টাকার নিচে আপনি যদি বিজনেস শুরু করতে চান, এটি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার মনে করি এটা খুবই কঠিন। কারণ একটা যদি আমরা সবসময় উদাহরণ দিই যে একটা বাদামের দোকান, পানের দোকান, চায়ের দোকান, মানে একদম সবচেয়ে কম বাজেটে যদি বিজনেস শুরু করতে যান, তাও কিন্তু আপনার 1-2 লাখ টাকা হাতে নিয়ে কিন্তু নামতে হবে। আমি আপনাদের বলছি, আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, এই বিজনেসটা নামার জন্য আপনার প্রথমত বড় কোনো অ্যামাউন্টের কোনোভাবেই প্রয়োজন নেই। আপনি মাত্র, আমি ধরে যে প্রথমে যদি বিজনেসটা আপনি শুরু করেন, জাস্ট আমি বলবো যে 1000 টাকা দিয়ে, জাস্ট 1000 টাকা দিয়েও কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। আপনাদের কথাটা হয়তো বিশ্বাস হচ্ছে না, আমাকে বিশ্বাস করার দরকার নেই। আপনি ইচ্ছা করলে আপনি একদিন আমার অফিসে আসেন, আপনি দেখেন যে মাত্র 1000 টাকা দিয়েও কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। এবং পর্যায়ক্রমে একটু ভালোভাবে শুরু করার জন্য আমি মনে করি যে 50 থেকে 60,000 টাকা নিয়ে যদি আপনি এই বিজনেসটা শুরু করেন, তাহলে আমি মনে করি যে খুব ভালো একটা বিজনেস আপনি শুরু করবেন। রাইট টাইম বলছি এই জন্য যে এই সময়টাতে আমি যেটা মনে করি বা দেখছি যে পেপার পত্রিকায় বিভিন্নভাবে প্রচুর মানুষ বেকার আছে, তারা সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা পাচ্ছে না।
কর্মসংস্থান পাচ্ছে কিন্তু সেটাতে সে স্যাটিসফাই না। কারণ একজন স্টুডেন্ট যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা বিজনেস শুরু করবে বা একটা চাকরি শুরু করবে, সাধারণত আমি যদি চিন্তা করি যে আমি যদি একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা মানে পাশ করে যদি বের হয়ে একটা কাজ করি, মিনিমাম আমাকে ন্যূনতম 20,000 বা 15,000-এর নিচে কোনোভাবেই সম্ভব না ঢাকা শহরে মানে একটু চলার জন্য। কারণ একটা হোস্টেলে থাকতে গেলেও কিন্তু 8,000 টাকা মিনিমাম তার খরচ হয়। তো এই 8,000 টাকা যদি সে হস্টেলে থেকে খরচ করে তাহলে কীভাবে সে চলবে? এটা সো মাচ ডিফিকাল্ট। এটা চাকরির জন্যও দেখেন যে প্রত্যেকটা পোস্টের জন্য শত শত হাজার হাজার স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করছে। আমি তাদেরকে বলবো যে আপনি যদি একটা চাকরির দরখাস্ত করতে যান, আমি জানি না এখন আছে কি না, যে একটা ব্যাংক ড্রাফট, পে অর্ডার, বিভিন্নভাবে একটা চাকরির অ্যাপ্লিকেশন করতে গেলেও আপনার মিনিমাম 1,000 টাকা খরচ হয়। আবার যদি আপনি পরীক্ষা দিতে আসেন, আপনি যদি থাকেন মানে অনেক ঢাকার দূরে বা কোথাও থাকেন, সেখানে যদি আপনার পরীক্ষা দিতে আসে সেখানেও কিন্তু আপনার 1, 2, 3 হাজার টাকা কিন্তু খরচ হয়। আমি আপনাদেরকে বলছি জাস্ট 1,000 টাকা দিয়ে আপনি এই বিজনেসটাতে একটা আইডি ক্রিয়েট করতে পারেন। একটা প্রোডাক্ট নিয়ে যদি শুরু করেন, এই একটা প্রোডাক্ট দিয়ে আমি বলবো যে একটা না দুইটা, একটা প্রোডাক্ট হচ্ছে আপনি নিজে ইউজ করবেন, আর একটা প্রোডাক্ট আপনি বলবেন যে ভাই আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এটা আমার কোম্পানির প্রোডাক্ট, আমি এটা আমাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে বিক্রি করার জন্য, আমি বিক্রি করব। দেখেন আমরা প্রতিনিয়ত দেখি যে একটা মার্কেটিংয়ের ছেলে প্রতিনিয়ত সকালে বের হয়, রাত্রে কিনে কী করে প্রোডাক্ট, একটা কোম্পানির প্রোডাক্ট সে বিক্রি করার জন্য ঘুরে 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 প্রোডাক্ট বিক্রি করে, এটা আমরা দেখি। কিন্তু আপনি যদি আপনার নিজের প্রোডাক্ট, অর্থাৎ কোম্পানি বলছে যে আপনি যখন একটা বিজনেস শুরু করবেন তাহলে কি হবে, আপনি হবেন বিজনেস ওনার, অর্থাৎ ফরএভার বিজনেস ওনার। এই প্রোডাক্টটা যদি আপনি আপনার পণ্যটা এই যদি বিক্রি করেন, আমার বিশ্বাস আপনি দিন শেষে এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন। কারণ এই প্রোডাক্টটা কিন্তু সহজে মানুষ চিনতে পারবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে আমি মোটা দাগে বলতে পারি যে 1,50,000 অর্থাৎ 1.5 লক্ষ লোক, 1.5 লক্ষ পরিবার এই প্রোডাক্টটা কনজিউম করে। জাস্ট একটা উদাহরণ দিই, যে এই প্রোডাক্টটা কনজিউম করছে, মানুষ ব্যবহার করছে, কিন্তু সে এই প্রোডাক্টটা একসময় ব্যবহার করেছে, কিন্তু এখন তার কাছে কেউ এই তথ্যটা নিয়ে যাচ্ছে না, সুতরাং সে এই প্রোডাক্ট কিনতে পারছে না। আমি বলতে যাচ্ছি এই কোম্পানিটি এ পর্যন্ত 2010 সাল, এখন 2024-25 সাল, প্রায় 14 থেকে 15 বছর যাবৎ এই কোম্পানিটি কাজ করছে। বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে এই কোম্পানির পণ্যটা কিন্তু সম্পর্কে সে পরিচিতি লাভ করেছে। এখন এই প্রোডাক্টটা অনেক সময় ছিল না বাংলাদেশে, অনেকে এটা ইউজ করে কিন্তু পায় না, না পাওয়ার কারণে কী হয়, সে সম্পর্কে জানে কিন্তু তার আসলে এই পণ্যটার কেউ ইনফরমেশন না দেওয়ার কারণে সে এই পণ্যটা কনজিউম করে না। আমি আপনাদেরকে একদম দৃঢ়তার সাথে একদম বুকে হাত দিয়ে বলতে পারি, এই পণ্যটা যদি আপনি মিনিমাম এই পণ্যটা ক্রয় করার মতো যোগ্যতা কোনো ব্যক্তির কাছে আপনি নিয়ে যান, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা অবশ্যই এই পণ্যটা কিনবে। এখন এই কোম্পানির এই পণ্যটা যখন তার কাছে নিয়ে যাবেন, বিক্রি হবে, কোম্পানি কিন্তু বলছে যে ইউ ওনার অফ দিস কোম্পানি, অর্থাৎ বিজনেস ওনার, অর্থাৎ কোম্পানি বলছে যে আপনি এই কোম্পানির থেকে এই পণ্যটা যখন আপনি বিক্রি করছেন, আপনি একজন ওনার হিসেবে যে কমিশন পান সেটা পাবেন। কীভাবে পারি আমি সহজ করে ব্যাখ্যা দিই, আমি খুব সহজেই ব্যাখ্যা দিব। যে কোম্পানি বলতেছে যে আপনি যদি একটা কোম্পানি থেকে লাইসেন্স নেন, অর্থাৎ এই কোম্পানির একটা ডিলারশিপ নেন, অর্থাৎ একটা আমি যদি বলেন যে আপনি এই কোম্পানির একটা কী করেন, একটা আমি যদি বলি যে ডিসকাউন্ট কার্ড করে নেন, কোম্পানি বলছে যে যে কোনো পণ্যের কোম্পানি শুরুতেই একদম ইনস্ট্যান্ট 30% ডিসকাউন্ট দেবে। আমি আবারও উচ্চারণ করছি কথাটা, একটি পণ্যের যখন আপনি পারচেস করবেন, এখানে যা এমআরপি রেট দেওয়া আছে, এই এমআরপি রেটের 30% ডিসকাউন্ট পাবেন যদি আপনি কোম্পানির একটা লাইসেন্স নেন। আর একটা কোম্পানির লাইসেন্স নেওয়ার জন্য কোম্পানি বলতেছে যে মিনিমাম যদি আপনি 50 থেকে 60,000 টাকার মধ্যে কোনো পণ্য পারচেস করেন, অর্থাৎ কোম্পানির ভাষায় বলে 2cc বা
একটা লেভেল আছে, এই লেভেল অনুযায়ী যদি আপনি একটা পণ্য এটা পারচেস করেন তাহলে কোম্পানি আপনাকে 30% ডিসকাউন্ট দেবে। তাহলে কোম্পানি কেন তাকে ওনার বলছে? ওনার বলছে যে এইভাবে যে যখন সে এই কোম্পানির কাছ থেকে 30% ডিসকাউন্ট দিচ্ছে, কোম্পানি কি করতেছে, এই পণ্যটা কেনার সময় তাকে 30% ডিসকাউন্টে পণ্যটা দিচ্ছে। দেওয়ার পরে কোম্পানি রিকোয়েস্ট করছে যে আপনি যদি রিটেল সেল করতে যান তাহলে আমি একটা এমআরপি রেট আপনাকে উল্লেখ করে দেব, আপনি কিন্তু এই এমআরপি রেটে সেল করবেন। এখন দেখেন কোম্পানি বলতেছে যে এটা আপনার পণ্যটা আপনার, আপনি কোম্পানির ওনার, আপনি এটা বিক্রি করবেন। কারণ এই কোম্পানির কোনো শোরুম নেই, এই কোম্পানির কোনো পণ্য আপনি কোনো ডিসপ্লেতে পাবেন না, এই কোম্পানির পণ্য কোনো সুপার শপে পাবেন না, এই কোম্পানি কোনো পাইকারি মার্কেটে পাবেন না, এই কোম্পানি কোনো খুচরা দোকানে পাবেন না। এই কোম্পানির প্রচার করা হয় শুধুমাত্র 1-to-1 অ্যাজ পার কোম্পানি পলিসি। কোম্পানির পলিসি অনুযায়ী বলছে, এই কোম্পানির পলিসি অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির একটা করে পলিসি থাকে, এক একটা কোম্পানি এক একভাবে বিজনেস করে। এই ফরএভার কোম্পানি বিজনেস করে যে না, আমরা এই পণ্যটি কোনো দোকানে, কোনো শোরুমে, কোনো ডিলারশিপে, কোনো মানে কোথাও এই পণ্যটা পাওয়া যাবে না। এই পণ্যটা কীভাবে বিক্রি করা হবে? এই কোম্পানির বিক্রয় পলিসিটা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। কোম্পানি বলছে যে প্রথমে আপনি এটা নিজে ইউজ করবেন, আর আপনি যে ইউজ করবেন এই তথ্যটা কে দিবে? যে ইউজ করেছে, অর্থাৎ আমি এই কোম্পানির একজন প্রতিনিধি। আমি কি করছি, এই কোম্পানির এই পণ্যটি নিজে ইউজ করছি। এখন কোম্পানি বলছে যেহেতু তুমি ইউজ করছো, তুমি কি এটাকে ভালো ফিল করছো? আমি বলি হ্যাঁ, আমি এটা ভালো ফিল করছি, এটা আমার উপকার হচ্ছে। আমাকে তখন কোম্পানি বলছে যেহেতু তুমি এটা ভালো ফিল করেছো, তোমার উপকার হচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি এটা নিয়ে বিজনেস করতে পারো। কীভাবে বিজনেস করবা? তুমি তোমার প্রতিবেশী, অর্থাৎ তোমার প্রথমে ফ্যামিলি মেম্বার, তোমার নাইবার্স, তোমার ফ্রেন্ড, তোমার যে রিলেটিভ, তুমি যাকে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি বলো যে এই পণ্যটি আমি নিজে ইউজ করি, এটি আমি ভালো রেজাল্ট পেয়েছি, তুমি খেতে পারো, তোমার কাছে এটা ভালো লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি বলে না আমার কাছে ভালো লাগে না, তখন কি হবে? তখন বলছে, কোম্পানি বলতেছে এতে আপনার কোনো টেনশন নেই। কোম্পানি বলছে যে এটা মানি ব্যাক গ্যারান্টি আছে, এই পণ্যটির মানি ব্যাক গ্যারান্টি আছে। এই পণ্যটি আপনি যদি কোম্পানির একটা ফর্ম ফিল আপ করে নেন, অর্থাৎ আপনি যদি একটা কোম্পানিতে একটা ডিসকাউন্ট দেন, অর্থাৎ কোম্পানির পলিসি হচ্ছে যে কোম্পানিতে যখন আপনি একটা পণ্য ক্রয় করেন তখন আপনাকে রেজিস্ট্রেশন করে পণ্যটা ক্রয় করতে হয়। অর্থাৎ এই রেজিস্ট্রেশনের আইডি বা নাম্বার দিয়ে যখন আপনি কোম্পানিকে কমপ্লেন করবেন যে এই পণ্যটি আমার কোনো উপকারে আসে নাই, এই কোম্পানির এই পণ্যটি আমি পছন্দ করছি না, কোম্পানি উইথাউট কন্ডিশন, উইথাউট মানে আমি বলবো যে কোনো ধরনের অজুহাত ছাড়াই কোম্পানি বলবে যে ঠিক আছে, আপনি কোম্পানিটি ফেরত দেন, পণ্যটি ফেরত দেন, আপনি আপনার টাকা নিয়ে যান। এটা কতদিন দিবে? 1 মান্থ। আমাদের দেশের জন্য এটা 1 মান্থ, অন্যান্য দেশের জন্য 2 মান্থ এটা কোম্পানি দিচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। তাহলে আমি আপনাকে যে বিষয়টা বলছিলাম যে রাইট টাইম রাইট বিজনেস, রাইট টাইম এই জন্য বলছি যে এই সময় বেশ কিছু মানুষ আসলে ফাইন্যান্সিয়ালি প্রবলেমের মধ্যে ফেস করছেন। আমি আপনাকে স্ট্রংলি বলছি, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনি হতে পারেন একজন টিচার, হতে পারেন একজন ছোট বিজনেসম্যান, হতে পারেন একজন আপনি বড় বিজনেসম্যান, হতে পারেন আপনি একজন লয়ার, হতে পারেন আপনি একজন ডাক্তার, হতে পারেন একজন যে প্রফেশনই হন না কেন, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনি আপনার প্রফেশনটা প্রথমে ঠিক রাখবেন। আপনি আপনার প্রফেশনটা ঠিক রেখে, আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি আগে নিজে এই প্রোডাক্টগুলো সম্পর্কে আগে ভালো মতো স্টাডি করবেন, পড়বেন, জানবেন, নিজে ইউজ করবেন। ইফ ইউ ইন্টারেস্টেড বা ইফ ইউ স্যাটিসফাই দেন ইউ উইল ইনফর্ম অ্যানাদার পারসন। অর্থাৎ আপনি যখন স্যাটিসফাই হবেন, আপনার যখন ভালো লাগবে, তখন আপনি আলাদাভাবে আরেকজনকে বলবেন। এই যে আপনি একজনকে থেকে আরেকজনকে বলছেন বা আপনি যে এই যে আপনার প্রচারণা শুরু হচ্ছে, এটাই হচ্ছে আপনার বিজনেস।
আমি আপনার সাথে কি করছি, আমি আপনার সাথে আমার অভিজ্ঞতাগুলো, আমার গল্পটা শেয়ার করছি। অ্যাজ লাইক অ্যাজ আপনিও কিন্তু আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, তাহলেই বিজনেসটা হবে। কারণ এই পণ্যের, এবার এই কোম্পানির যে পণ্যগুলো আছে এর ম্যাক্সিমাম পণ্যগুলোই আমি নিজে ইউজ করেছি, আমি জানি যে এটা কতটা ভালো। আমার নিজেরই হাতের একটা প্রবলেম ছিল, সেটা সলিউশন হয়েছে। আমি নিজেও এখনও প্রতিদিন চায়ের সাথে মধু খাই। বাজারে যতগুলো মধু আছে সবচেয়ে ভালো মধুটাই হচ্ছে আমরা ইউজ করছি। এটা হচ্ছে মাউন্টেন একটা মধু, আনবিলিভেবল। আমি যদি কিছু বলি, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাদার যে পণ্য সেটা হচ্ছে কি অ্যালোভেরা জেল। 15 রিজন ওয়াই টু ট্রাই অ্যালোভেরা জেল। মানে ইন্ডাস্ট্রি লিডার প্রোভাইড সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে এখানে বলাই আছে সায়েন্টিফিক ফর ইনহ্যান্স ওয়েলনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। মানে এটা আসলে আমার কথা না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি লিডাররা বলতেছে যে প্রোভাইড করছে সায়েন্টিফিক্যালি প্রুভেন সলিউশন ফর ইনহ্যান্স ওয়েলনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। 15 রিজন, 15টা রিজনের কথা বলা হচ্ছে। প্রথমটাই হচ্ছে কি লেখাই আছে এখানে, যে লেখা আছে যে ক্যানভার্স কোর নিউট্রিশন, মানে কোর নিউট্রিশন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি বেনিফিটস এভরি বডি সিস্টেম, সাপোর্ট সায়েন্টিফিক্যালি হিউম্যান সিস্টেম। তারপর বলা হচ্ছে সুপারিয়র কোয়ালিটি, এই যে কোয়ালিটির পণ্যের যে কোয়ালিটি এটা সুপারিয়র কোয়ালিটি। তারপর বলা হচ্ছে এইডস ইন হেলদি ডাইজেশন, মানে যাদের ডাইজেশন প্রবলেম হচ্ছে তারা হেলদি ডাইজেশন। কমব্যাট দ্য সাইন্স অফ এজিং, মানে বয়সের যে যারা আসলে বয়সের ছাপ পড়ে বা বয়সের ছাপকে লুকাতে চায় তাদের জন্য এটা বলা হচ্ছে। ডেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, ডেন্টাল হেলথ দাঁতের জন্য ডেন্টাল হেলথ বলা হচ্ছে। হেলদি ওয়েট সাপোর্ট, এই যে আমার যে পণ্যটা রয়েছে এটা হচ্ছে হেলদি ওয়েট সাপোর্ট, অর্থাৎ আপনার ওয়েটটাকে ম্যানেজমেন্ট রাখার জন্য, ঠিক রাখার জন্য এই প্রোডাক্টটা অনেক ভালো একটা প্রোডাক্ট। তারপরে আছে পাওয়ার বডি বিল্ডার্স, যারা আছে। তারপরে ওই যে RG+ আছে, ট্রেস মিনারেলস অ্যান্ড ভিটামিনস বুস্ট এনার্জি লেভেল, র্যাপিড জেন্টেল সুথিং অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডার ইউনিক অপরচুনিটি। এখানে 15টা রিজন আছে যে হোয়াই, 15 রিজন হোয়াই টু ট্রাই ফরএভার লিভিং প্রোডাক্টস। 15টা রিজন আছে এই ফরএভার অ্যালোভেরা জেল সম্পর্কে রয়েছে, বা অ্যালোভেরা কোম্পানি রয়েছে 15টি রিজন যে কেন আপনি এই বিজনেসটা বা এই ফরএভার অ্যালোভেরার প্রোডাক্ট ইউজ করবেন। আমার কথা হচ্ছে ভাইয়া, আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে প্রতি বৃহস্পতিবারে, বিশেষ করে আমি বলবো প্রতি বৃহস্পতিবারে আগামী ডিসেম্বরের ফার্স্ট উইকে আমাদের একটা অনলাইনের মাধ্যমে জুম মিটিং হবে। এই জুম মিটিংয়ে আপনাকে আমি অবশ্যই ইনভাইট করব। যারা দেখছেন, যারা আগ্রহ আছে এই বিজনেস সম্পর্কে জানার, যাদের আগ্রহ আছে তাদেরকে আমি বলতেছি যে আপনি অবশ্যই এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন আপনার অবসর সময়টা। এটা রাইট বিজনেস রাইট টাইম বলছি, কারণ হচ্ছে যে এটা আপনি যখন বলবেন যে সময় আছে রাইট টাইম, তখনই এই বিজনেসটা আপনি করতে পারবেন। টাইম ইজ নট ফ্যাক্টর বিকজ অফ দ্য কোম্পানি পলিসি হচ্ছে 160 কান্ট্রি এই বিজনেসটা অ্যাভেলেবল। অর্থাৎ আপনি যদি মনে করেন যে রাত 3টার সময় আপনি ফ্রি, তাহলে কারো দিনের 3টা বাজে কোথাও, তো আপনি তার জন্য পারফেক্ট। অর্থাৎ টাইম জোনটা হচ্ছে ফ্রি, অর্থাৎ যে কোনো সময়, অর্থাৎ রাইট টাইমে, অর্থাৎ যখনই আপনি বলবেন যে আমার বিজনেস করা এখনও সময়, আপনি তখনই এই বিজনেসটা করতে পারবেন। রাইট টাইম রাইট বিজনেস। আমি আপনাদেরকে 2-1টি কথা বলবো আজকে বিজনেস সম্পর্কে, যে এই বিজনেসটা শুধুমাত্র যে এই 30% বা ইনস্ট্যান্ট যে ইনকাম বিষয়টা কিন্তু তা না। এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো আপনারা চিন্তাও করতে পারবেন না। এই বিষয়গুলো আমি আসলে আপনাদের সাথে খুব কমই শেয়ার করি। শুধুমাত্র আজকে একটা ছোট্ট গল্প বলবো, সেটা হচ্ছে যে আমার টিমে একজন জয়েন করেছেন। উনি হচ্ছে, আমি পরিচয় করে দেবো আপনাদের সাথে, রিসেন্টলি জয়েন করেছেন। উনি গ্রামীণ ফোনে, আমি আবার বলছি গ্রামীণ ফোনে 20 বছর জব করেছেন, একটি ডিপার্টমেন্টের হেড ছিলেন। উনি এই কোম্পানিতে আমার সাথে বিজনেসে জয়েন করেছেন গ্রামীণ ফোনে। আপনি বুঝতে পেরেছেন? গ্রামীণ ফোনের একটি ডিপার্টমেন্টের হেড
তার 3 থেকে 3.5 লাখ টাকা স্যালারি, এই স্যালারিটা রেখে উনি এই কোম্পানিতে অর্থাৎ এই ফরএভার কোম্পানিতে জয়েন করেছেন। আমি খুব শীঘ্রই আশা করি আগামী সপ্তাহে আমি আপনাদের সাথে তাকে পরিচয় করে দিতে পারবো। শুধুমাত্র একটু মেসেজ দিয়ে রাখলাম যে কত বড় একটা বিজনেস, যে 3.5 লক্ষ টাকার স্যালারিটাকে অ্যাভয়েড করে এই বিজনেসটাতে সে ইন্টারেস্ট ফিল করছেন। আমি খুব শীঘ্রই তার ট্রেনিং আপনাদেরকে আমি উপহার দিব এবং আপনারা নিজে যখন আপনার তাদের সাথে কথা বলতে পারবেন তখন বুঝতে পারবেন যে কী ধরনের বিজনেস এটা আছে। ওনাকে আজকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি আসলে এই বিজনেসটা কীভাবে চিন্তাভাবনা করছেন। উনি বললেন, মঈন ভাই আমি এই মুহূর্তে 4 থেকে 5 কোটি টাকার মালিক, কিন্তু জীবনে এমন কিছু বিষয় আছে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এখনও এটা অ্যাচিভ করতে পারি নাই। আর সেই জিনিসটা অর্থাৎ আমি যে জিনিসটা আমি অ্যাচিভ করতে পারি নাই সেই জিনিসটা আমি এই ফরএভারের মধ্যে দেখতে পাচ্ছি এবং আমি এটা নিজে অ্যানালাইজ করেছি। উনি ওনার নিজের টাকা দিয়ে ফরএভার কোম্পানির হেড অফিসে ঘুরে এসেছেন, যেটা আমি এখনও যেতে পারি নাই। উনি গিয়েছেন এবং ওইখান থেকে উনি দেখে এসেছেন। অর্থাৎ আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে আমেরিকা অ্যারিজোনায়, সেখান থেকে উনি দেখে ভিজিট করে এসেছেন, এসে এখন উনি এখানে কাজ করছেন। তা আমার কথাটা হচ্ছে যে উনি যে বলল যে আমি একটা জীবনে একটা জিনিস অর্জন করতে আমি চেয়েছি, কিন্তু ওইটা আসলে আমি আমার যে প্রফেশনে ছিল সেখানে পাই নাই, যেটা আমি ফরএভারে পেয়েছি। তা আমি তাকে প্রশ্ন করলাম, এমন কি জিনিস আপনি কি আমার সাথে শেয়ার করতে পারবেন? উনি বললেন হ্যাঁ অবশ্যই। উনি যেটা বলল সেটা আমার কাছে খুবই মজা লেগেছে এবং আমি জানি যে হ্যাঁ সত্যি এটা। সেটা কি জানেন? আপনি আপনার জীবনে কি অর্জন করেছেন এটা যে যত বড়, তার চেয়ে বড় হচ্ছে আপনি নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছেন। উনি এই বিজনেসটা করছেন তার পরবর্তী জেনারেশনের জন্য, অর্থাৎ যখন উনি পৃথিবীতে থাকবে না তার জেনারেশন যেন অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের প্রবলেমে না পড়েন, এই জন্যই উনি বিজনেসে করছেন। হয়তো অনেকে এই কথাটা রিলেট করতে পারছেন না, আমি একটু ভেঙে বলি। ধরেন যে উনি 5 কোটি বা 10 কোটি টাকা রেখে গিয়েছেন, নেক্সট জেনারেশন কিন্তু এই 10 কোটি টাকা যে কোনো সময় ভেঙে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে বা কাজে লাগাতে পারে বা অনেক কিছু করতে পারে। কিন্তু এই ফরএভার বিজনেসে উনি যেটা করে যাবেন এটা ইচ্ছে করলে নষ্ট করতে পারবেন না তার নেক্সট জেনারেশন, কিন্তু এখান থেকে তার নেক্সট জেনারেশন ইনকাম করতে পারবেন। এখন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে এটা কি বিষয়। এই বিষয়টা জানার জন্যই আপনাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে, 1-to-1 জুম মিটিংয়ের মধ্যে অ্যাড হতে হবে, আপনাকে অফিস ভিজিট করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে ডিটেলসভাবে শেয়ার করব। এখানে অনেকগুলো বিউটি আছে, এই বিউটিগুলোর মধ্যে অন্যতম একটা বিউটি হচ্ছে নেক্সট জেনারেশন বিজনেস, অর্থাৎ আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য এমন কিছু করে যাব যেখান থেকে তারা নিঃসন্দেহে বা নিশ্চিন্তে এখান থেকে তারা ইনকাম করতে পারবে। শুধুই কি ইনকাম করতে পারবে, এরপরে কি আর বিজনেসটা বাড়বে না? তারা যদি চায় সেই বিজনেসটাকে আরও বেশি বড় করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ওনার সাথে যখন আমি কোনো সাক্ষাৎকার বা কোনো সুযোগ আসবে, যেহেতু উনি অলরেডি আমার সাথে আমার টিমে এসেছে, তো খুব শীঘ্রই আমিও পরিচয় করে দেবো এবং আপনারাও তার কাছ থেকে বেশ কিছু ভালো তথ্য পাবেন যেটা অনেকেরই উপকার হবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি যেই প্রফেশনেই হন না কেন একটুকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনি যে কাজটা করছেন এটা দিয়ে কি আপনি আপনার যে স্বপ্নটা আপনি স্টুডেন্ট লাইফে দেখেছেন, যে স্বপ্নটা আপনি ছোটোবেলায় দেখেছেন, যে স্বপ্নটা আপনি আপনার ঠিক যখন আপনি মানে ইয়ং ছিলেন জেনারেশন তখন দেখেছিলেন, সেই স্বপ্নটা কি আপনি পূরণ করতে পেরেছেন? আমার প্রশ্ন আপনার কাছে।
যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না করতে পারেন তাহলে আমি আপনাকেই বলছি, আপনি যে প্রফেশনটাতে কাজ করছেন প্লিজ ওই প্রফেশনটা আপনি ঠিক রাখেন। আপনি আপনার ঠিক অবসর সময়টাকে মনে করেন যে প্রতিদিন 2 ঘন্টা, সপ্তাহে 20 থেকে 25 ঘন্টা সময় আমি এই আমার সাথে, অর্থাৎ আমি যে লাইভ প্রোগ্রামগুলো করছি বা আরও যে বিষয়গুলো প্রোগ্রামগুলো সামনে নিয়ে আসতেছে তাদের সাথে সময়গুলো দিবেন। আমি আপনাকে এখনই বলছি যে আপনার সেই ছোটোবেলার আপনার ওই যুবকের সময়ের যে স্বপ্ন, ইনশাল্লাহ আপনি সেটা ফিল আপ করতে পারবেন, বিকজ অফ সেই সুযোগ, সেই অপরচুনিটি এই কোম্পানি দিয়েছে। কারণ এই কোম্পানিতে জয়েন করার জন্য 18 বছর লাগে এবং যে কোনো বয়সে, 18 বছরের পর থেকে যে কোনো বয়সে আপনি কিন্তু এই কোম্পানিতে জয়েন করতে পারেন। এই কোম্পানিতে কাজ করার জন্য আপনার, আমি প্রত্যেকবারে বলি আবারও বলছি, এই কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে খুব বেশি মেধাবী হতে হবে বিষয়টা তা না, আপনাকে সার্টিফিকেট থাকতে হবে বিষয়টা তা না। আপনার যদি 60-70 বছর হয়ে থাকে তাও আপনি এটা বিজনেস করতে পারবেন। আপনার যদি 19 বছর বা 18 বছর প্লাস হয় সেক্ষেত্রেও বিজনেস করতে পারেন। আমি আবারও বলছি 18 বছর নিচে হলেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা মার বা গার্ডিয়ানের আপনার আইডি কার্ড দিয়ে আপনাকে জয়েন করতে হবে। পরবর্তীতে যখন আপনি এখানে প্রাপ্তবয়স্ক হবেন সেক্ষেত্রে কাজটা করতে পারবেন। তো আমার বিষয়টা খুব ক্লিয়ার, আমি এখানে পার্ট টাইম কাজ করছি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি পার্ট টাইম এসে বিজনেসটা শুরু করেন। সবচেয়ে ভালো হয় যে আপনি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য কিছু প্রোডাক্ট আপনি এখানে ব্যবহার করেন। এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার আস্তে আস্তে বিজনেসটা শুরু হবে। আমি 2-1টি কথা বলবো এই প্রোডাক্টটা সম্পর্কে। এই যে প্রোডাক্টটা আপনারা দেখছেন এটা হচ্ছে লাইট আলট্রা। এই প্রোডাক্টটার নাম হচ্ছে লাইট আলট্রা। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা সাধারণত 2টা আছে, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট। ভ্যানিলা আর চকলেট 2টার মধ্যে কোনো পার্থক্য নেই, একটু খেতে একটু সুস্বাদু আর একটু হচ্ছে ইসের মতো। তো আমি আপনাকে বলবো এই প্রোডাক্টটা কী কাজ করে। এই প্রোডাক্টটা কাজ করে, আমরা সাধারণত ভাত খেয়ে খেয়ে আমাদের শরীরের যে আমি ওদের ভুঁড়ি বলেন, আপনি যাই বলেন, স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, স্বাস্থ্যটাকে কন্ট্রোল করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ভাত না খেয়ে বা সকালে মানে কোনো কিছু খেতে পারছেন না বা কোনো, আমি যদি এভাবে বলি যে সকালে আপনার নাস্তা করতে বা করাটা অনেক ঝামেলার বিষয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এই লাইট আলট্রা যদি আপনি একটা গ্লাসের মধ্যে ঘুলে, গ্লাসের মধ্যে পানির মধ্যে নিয়ে একটু ঘুলে, একটু ভিতরে একটা চামচ আছে, এই চামচটা দিয়ে ঘুলে খেয়ে নেন, তাহলে আপনার যে অর্থাৎ কার্বোহাইড্রেট বা যে শক্তির প্রয়োজন, খাবার কিসের জন্য, যে শক্তির বৃদ্ধি করার জন্য যেটা খায়, সেই শক্তিটা কিন্তু আপনার এই ছোট্ট এই লাইট আলট্রাটা ফিল আপ করবে। এটা ইচ্ছে করলে আপনি সকালে একবার খেতে পারেন, বিকেলে খেতে পারেন, দুপুরে খেতে পারেন, রাত্রে ভাত না খেয়ে এটা যদি খেয়ে গেলেন তাহলে আপনার আর ভাত খাওয়ার যে দরকার বা সেটা আর এ দরকার হবে না। তাহলে এই প্রোডাক্টটা আমি বলবো যে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু রিসার্চ করেন। হ্যাঁ, ফরএভার লাইট আলট্রা আপনি যদি অনলাইনে গিয়ে সার্চ দেন এটা সম্পর্কে আপনি সব তথ্য পাবেন। আমার কথা হচ্ছে 2টা বিষয় ভাইয়া, এই পণ্যটা আপনি নিজে স্বাস্থ্য সচেতন হলে আপনি এটা খেতে পারেন, অথবা আমি আপনাকে বলছি যার টাকা নেই এটা পণ্য খাওয়ার জন্য তাকে বলছি আপনি যদি এই পণ্যটা নিয়ে বিজনেস করেন তাহলে এই ধরেন যে আপনি যদি 10টা বিক্রি করতে পারেন তাহলে যে একটা হয়তো আপনার ফ্রি হয়ে যাবে, মানে ওই টাকা দিয়ে আপনি এটা খেতে পারবেন। সো 2টাই আছে, ইনকাম করার রাস্তা আছে, ভালো থাকারও রাস্তা আছে। তো এই কথাটা বলছি এই জন্য যে 2 ধরনের লোক, একজনের হচ্ছে টাকা আছে, তার হয়তো চিন্তা কী খাবে, সে এটা খেতে পারে, আবার যার টাকা নাই সে হয়তো চিন্তা করে কীভাবে খাবো, তাহলে সে এটা বিজনেস করবে। বিজনেস করার জন্য যে পলিসি আছে সে পলিসিতে বিজনেস করবে, সেখান থেকে ইনকাম করতে পারবে। আমি এই প্রোগ্রামে অর্থাৎ লাইভ প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যারা ফরএভারে কাজ করেন, আমি প্রথমে বলেছিলাম আবারও বলছি, যারা ফরএভারে কাজ করেন প্লিজ আমি আপনাকে বলছি যদি আপনি ফরএভারে কাজ করে থাকেন তাহলে আপনি আমার এই লিঙ্কটি আপনার যে অ্যাসোসিয়েট আছে অর্থাৎ যার সাথে আপনি বিজনেসটা করাতে যাচ্ছেন তাকে জানান যে এই বিজনেসটা আসলে কোনো জটিল বিজনেস না। এই বিজনেসটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ আপনি যদি প্রোডাক্টটা সেল করেন তাহলে আপনার ইনকাম হবে, প্রোডাক্ট যদি আপনার সেল না হয় কোনো ইনকাম হবে না। এই কাজটা হচ্ছে প্রোডাক্ট সেল করা,
প্রোডাক্ট সেলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়ে এবং সহজ হয়ে। আরেকটা ওয়ে আছে যেটা আমি এখন আস্তে আস্তে শুরু করেছি, টিম বেস, অর্থাৎ টিমের মাধ্যমে। অর্থাৎ আমি নিজে ইউজ করছি, আমি আমার যারা পরিচিত আছে তাদেরকে বলতেছি যে ঠিক আছে ভাইয়া তুমি এখানে কাজ করো, তুমি নিজেও এখান থেকে কিছু ইনকাম করতে পারবা, তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা যদি তুমি কাজ করো। কারণ হচ্ছে যে এখানে যে সবচেয়ে বড় বিষয় যে এখানে কমিশনের জন্য বা এখানে ইনকাম বাড়তি করার জন্য একমাত্র বাধা হচ্ছে কে জানেন? একমাত্র বাধা হচ্ছে আপনি নিজেই। আপনি যদি কাজ করেন আপনার প্রমোশন কেউ ঠেকাতে পারবে না, আপনি যদি কাজ না করেন তাহলে আপনার প্রমোশন কেউ আনে দিতে পারবে না। এই পর্যন্ত আমি কোম্পানিতে কাজ করেছি, কিন্তু আমি কোনো দিনই এই প্রমোশনের জন্য বা ইসের জন্য আমি কাউকে কোনো দিনও অভিযোগ করি নাই। কারণ হচ্ছে যে এটা আমার কাজ, এটা আমার বিজনেস। আমি যদি শাটারটা খুলি তাহলে আমার দোকান চলবে, আমি যদি আমার শাটারটা বন্ধ করি তাহলে আমার দোকান বন্ধ। সো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার শাটার খুলেন, অর্থাৎ আপনি যদি আপনার প্রচারণা শুরু করেন তাহলে আপনার ইনকাম হবে, প্রচারণা যদি বন্ধ করেন ইনকাম হবে না। খুব নিট অ্যান্ড ক্লিন কথা। এখানে মিথ্যা আশ্বাস, ভুল ইনফরমেশন দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেটা সুযোগ আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একদম ক্লিয়ার। এখানে প্রোডাক্ট বিক্রি করতে হবে, প্রোডাক্ট বিক্রি হলে আপনার ইনকাম হবে, প্রোডাক্ট বিক্রি না হলে আপনার ইনকাম হবে না। আরেকটা ইনকাম হচ্ছে যদি আপনি টিম গঠন করেন, টিমের মাধ্যমে যদি প্রোডাক্ট সেল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম হবে। আমার বিশ্বাস আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগের নাম্বার আমি একটু ক্লিয়ার করে বলি। আমার নাম্বার হচ্ছে 01536148426। আমি আবারও বলছি 0101536148426। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আপনাকে SMS দিবেন, আপনাকে ফোন দেওয়ার দরকার নেই, আপনারা SMS করবেন, আমি আপনাদেরকে ফোন দিব। আমি আপনাদেরকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবো। সাধারণত আমাকে ফোন দিলে আপনার রাতের দিকে ফোন দেবেন, অর্থাৎ 8টা থেকে 9টার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন। আর যদি খুব ইমার্জেন্সির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ফোন দিবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি সরাসরি প্রতি বৃহস্পতিবারে 9টা থেকে 10টার মধ্যে লাইভ প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন থাকার জন্য। আপনি বেশ কিছু তথ্য পাবেন। আমার একটা রিকোয়েস্ট, যারা ফরএভারে কাজ করছেন প্লিজ ভাইয়া, সামনে ভালো দিন আসতেছে। আমাদের বসের সাথে আমার কথা হয়েছে, মোহাম্মদ কামরুল হাসান বসের সাথে কথা হয়েছে। আমি গত সপ্তাহে আমাদের সেলস ম্যানেজার ইমরান স্যার, ওনার সাথে কথা হয়েছে। সামনে আমাদের অনেক প্রোডাক্ট আসতেছে, অনেক ভালো দিন আসতেছে। আপনারা যারা প্রোডাক্ট পাচ্ছিলেন না, আপনারা এখন কাউন্টারে গেলে দেখবেন যে অনেক প্রোডাক্ট অলরেডি আছেই। আমি সেদিন গিয়েছিলাম, দেখলাম যে সব কিছুই বেশ কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন যে মধু আছে, তারপরে হচ্ছে অ্যাভোকাডো সাবান আছে, এমপিডি আছে, আর্টেক্সি আছে, পপুলিস ক্রিম আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। সো আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকেও আপনারা নিতে পারেন। আরেকটা প্লাস পয়েন্ট আমি লাস্ট এটা ঘোষণা করছি, কেউ যদি 2cc কমপ্লিট করতে চান, আপনার যে প্রোডাক্টটাই থাক না কেন, অর্থাৎ 2cc যে পণ্যটাই থাক না কেন, যে পণ্যটাই আপনি পান না কেন, আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, সব ধরনের সব কোয়ালিটির প্রোডাক্ট আছে। আপনাকে আমি একটা সুযোগ দিব, কেউ যদি খুব শীঘ্রই কেউ 2cc কমপ্লিট করতে চায় তাহলে আমি বলবো যে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট, অর্থাৎ আপনি 2cc কমপ্লিট করার জন্য যে প্রোডাক্টটা আপনি নিয়েছেন সেই প্রোডাক্টটা আমি আপনাকে চেঞ্জ করে দেওয়ার একটা সুযোগ আমি দিব। এটা খুব সীমিত সময়ের জন্য এবং শুধুমাত্র যারা আগে আসবেন তাদের জন্য। আপনারা হয়তো আমার মেসেজটা বুঝতে পেরেছেন। আমি আবারও ক্লিয়ার করে বলছি, 2cc কমপ্লিট করার জন্য কোম্পানি থেকে যে পণ্যটা আপনি পাচ্ছেন, ওই পণ্যটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি রাখবেন, যদি প্রয়োজন না হয় তাহলে আপনি আমার মাধ্যমে এটা এক্সচেঞ্জ করতে হবেন। তবে এই সুযোগটা তাদের জন্য যারা আমার সাথে কাজ করবেন, আমি তাদেরকে এই সুযোগটা দিতে চাচ্ছি। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আমি আপনাকে যতটুকু সাধ্য অনলাইনে হোক, অফলাইনে হোক, অফিসের মাধ্যমে হোক, আমি আপনাকে সহযোগিতা করব।
বিশ্বাস রেখে আমি আপনাদেরকে এই কথা বলে আমি আজকের এই প্রোগ্রামটা শেষ করব। শেষ করার আগে আবারও বলবো, যারা এই প্রোগ্রামটা দেখছেন প্লিজ আপনি একটু আওয়াজ দেন যে আপনি এটা দেখছেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনার হয়তো বাড়তি কোনো ইনকামের প্রয়োজন নেই, কিন্তু আপনার কাছে একটা ছেলে চাকরির জন্য এসেছে, আপনি তাকে চাকরি দিতে পারছেন না। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আপনার কোনো রিলেটিভ তারা একটা বাড়তি ইনকাম করার জন্য এসেছে, বা আপনার কাছে টাকা ধার চেতে এসেছে, বা কোনো একটা হেল্পের জন্য এসেছে। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি তাকে এই লিঙ্কটি, এই যে আপনি যেটা দেখছেন এটা একটু শেয়ার করেন। হয়তো এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমি আপনাকে দৃঢ়তার সাথে বলছি, এই কোম্পানি সেই সুযোগটা করে দিচ্ছে। এই কোম্পানিতে এ পর্যন্ত যারা কাজ করেছে, শুধুমাত্র তারা সঠিক গাইডলাইনের অভাবে, সঠিক টাইমে প্রোডাক্ট না পাওয়ার কারণে বিজনেসটা করতে পারছে না বা দূরে রয়েছে। কারণ এই কোম্পানির পণ্যগুলো অনেক ভালো, এই কোম্পানির পণ্যগুলো দিয়ে কেউ কখনো বিরূপ প্রতিক্রিয়া পেয়েছে এটা খুবই কম, খুবই কম, খুবই কম। সো এই কোম্পানির যে পণ্য, এই পণ্যের চাহিদা বাংলাদেশে খুব ভালোভাবে আছে। সুতরাং যেহেতু এই কোম্পানির পণ্যগুলোর চাহিদা বাংলাদেশে খুব ভালোভাবে আছে, সুতরাং আপনি এখানে এই পণ্য দিয়ে বিজনেস করতে পারেন। বিজনেস করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতা দরকার অ্যাজ পার কোম্পানি পলিসি অনুযায়ী আমি আপনাদেরকে করার আশ্বাস রেখে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত্রে 9টা থেকে 10টার মধ্যে, অথবা জুম মিটিংয়ের মাধ্যমে। জুম লিঙ্ক পাওয়ার জন্য আপনারা আমাকে ফোন করবেন 01536148426। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।